নমস্কার, আমি ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এই হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ফিরে এলাম। আপনার কি মাঝে মধ্যে গ্যাস্ট্রিক ট্রাবল দেখা দিচ্ছে? মাঝে মাঝে ডায়রিয়া ও কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার মতো সমস্যা আসছে? আবার হয়তো এরকমও সিমটম আসতে পারে যে আপনার পায়খানার সাথে সর্দি আসছে বা মিউকাস আসছে। আপনি ভাবছেন কমে যাবে, কিন্তু কমছে না। বলুন তো আমি কোন রোগ নিয়ে কথা বলছি? আমি ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে কথা বলছি। এই আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম কী ধরনের রোগ, কেন হয় এবং এর সিমটমসই বা কী আসে, বা এর রোগলক্ষণই বা কী আসে, এবং এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ও ম্যানেজমেন্ট কী আছে, এইসব সমস্ত বিষয় নিয়ে আজকে আমার আলোচনা থাকবে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনবেন, জানবেন ও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। কমেন্টের মাধ্যমে আমাকে জানান যে এই ভিডিও সম্বন্ধে আপনাদের কি কি প্রশ্ন আছে। শুরু করছি আমার আজকের ভিডিও, আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম ও তার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ও ম্যানেজমেন্ট শুরু করছি। এবার বলি এই আইবিএস কী ধরনের রোগ, মানে এই ইরিটেবল বাউল সিনড্রোম কী ধরনের রোগ। এই ইরিটেবল বাউল সিনড্রোম হলো এক ধরনের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার, মানে যা আমাদের অন্ত্র বা ইন্টেস্টাইনকে এফেক্ট করে। আর এর পরের যেটা বলছি সেটা হচ্ছে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম কত ধরনের হয়। এই আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম মূলত 3 ধরনের হয়। নাম্বার 1, আইবিএস উইথ কনস্টিপেশন, মানে কি, যে ধরনের আইবিএস এর ক্ষেত্রে স্টুল কনস্টিপেটেড হবে, মানে পায়খানা শক্ত হবে। নাম্বার 2 হচ্ছে আইবিএস উইথ ডায়রিয়া, মানে যে ধরনের আইবিএস এর ক্ষেত্রে স্টুল ওয়াটারি এবং লুজ হবে, অর্থাৎ জলের মতো পায়খানা। নাম্বার 3 হচ্ছে আইবিএস উইথ মিক্সড বাওয়েল হ্যাবিটস, মানে কি, যে ধরনের আইবিএস এর ক্ষেত্রে কোনো সময় ডায়রিয়া, আবার কোনো সময় কনস্টিপেশন, মানে কোষ্ঠকাঠিন্যতা, 2 ধরনের সিমটমসই থাকছে। অর্থাৎ কি, মিক্সড বাওয়েল হ্যাবিটস, মানে কোনো সময় ডায়রিয়া, মানে কোনো সময় জলের মতো পায়খানা, আবার কোনো সময় শক্ত পায়খানা। এই 2 ধরনের সিমটমসই যে ধরনের আইবিএস এর ক্ষেত্রে থাকছে সেটাই হচ্ছে মিক্সড বাওয়েল হ্যাবিটস, মানে কি আইবিএস উইথ মিক্সড বাওয়েল হ্যাবিটস এইটা। এরপরে আসি সিমটমস অফ আইবিএস, মানে কি রোগলক্ষণগুলো কি কি আইবিএস এর ক্ষেত্রে। এই সিমটমসের ক্ষেত্রে, মানে আইবিএস এর সিমটমসের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সিমটমস কিন্তু সব সময় থাকে না, মানে যখন ফ্লেয়ার আপ হবে তখনই কিন্তু সিমটমস আসবে। আবার এরকম অনেক সময় হবে যে কোনো সিমটমসই নেই, মানে একদম নর্মাল স্টুল হচ্ছে, নর্মাল পায়খানা হচ্ছে, কোনো সিমটমসই নেই। আবার কোনো সময় জলের মতো পায়খানা শুরু হয়ে গেল, মানে তখন ফ্লেয়ার আপ হয়েছে। এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আইবিএস এর ক্ষেত্রে। সিমটমস বা রোগলক্ষণগুলো কি কি? নাম্বার 1, পেটে ব্যথা, পেটে একটা কামড়ানো ব্যথা থাকবে, মানে ক্র্যাম্পিং পেন থাকছে। নাম্বার 2 হচ্ছে পেট সবসময় ফেঁপে থাকছে, মানে ডিস্টেন্ডেড অলওয়েজ। আবার ব্লটিংয়ের মধ্যে সিমটমসও থাকছে। ব্লটিং মানে কি, পেটে সবসময় একটা ভর্তি ভাব, মানে মনে হচ্ছে অনেক সময় ভর্তি, মানে পেটটা ভর্তি আছে, কিছু খাচ্ছি না অথচ পেট ভর্তি। নাম্বার 3 হচ্ছে
ডায়রিয়ার মতো সিমটম, মানে জলের মতো পায়খানা হচ্ছে কোনো সময় আবার কনস্টিপেশনের মতো সিমটম, মানে শক্ত পায়খানা, এই ধরনের সিমটমসগুলো থাকবে। আর লাস্ট সিমটম হচ্ছে স্টুলের সাথে মিউকাস বা সর্দিযুক্ত পায়খানা হতে পারে। এইগুলোই হচ্ছে আইবিএস এর সিমটমস। কেন হয় এই আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম? নাম্বার 1, এর কারণগুলি হলো, প্রথম কারণ ডিসমোটিলিটি, মানে কি আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা জিআই ট্র্যাক্টে যে মাসেল আছে বা যে মাংসপেশি আছে, সেই মাসেলের সংকোচনের ফলেই কিন্তু আমরা যে খাদ্য খাই, সেই খাদ্য পেটের ভেতর মুভ করে জিআই ট্র্যাক্টের মাধ্যমে কিন্তু নিচের দিকে নামে। এই যে মুভমেন্টটা হচ্ছে, একে বলা হচ্ছে পেরিস্টালসিস। আইবিএস এর পেশেন্টের ক্ষেত্রে এই মুভমেন্টে কিন্তু অসুবিধা হবে। নাম্বার 2 হচ্ছে ভিসারাল হাইপার সেন্সিটিভিটি। এর অর্থ হচ্ছে আমাদের শরীরে যে ভিসারাল অর্গ্যানস আছে, যেমন চেস্ট, অ্যাবডোমেন, পেলভিক ক্যাভিটি, সেখানকার পেন টলারেন্স কমে যাবে, যার ফলে ব্যথা হয়। অ্যাকচুয়ালি এটা এক ধরনের নার্ভের সমস্যাও বটে। নাম্বার 3 হচ্ছে সিভিয়ার ইনফেকশন। নাম্বার 4 হচ্ছে ফুড ইনটলারেন্স, মানে কি কোনো খাদ্য বা কোনো খাবার খেলে তার ফলে ডায়রিয়া শুরু হয়ে যাচ্ছে বা কনস্টিপেশনের মতো সমস্যা আসছে। তার মানে সেই খাদ্যটা বা সেই খাবারটা সেই আইবিএস এর পেশেন্টের সহ্য হচ্ছে না, এটাই হচ্ছে ফুড ইনটলারেন্স। নাম্বার 5 হচ্ছে আরও একটা খুব ইম্পর্টেন্ট কারণ, আমাদের শরীরের অন্ত্র বা ইন্টেস্টাইন কিছু হার্মলেস ব্যাকটেরিয়াল কলোনি দিয়ে পরিপূর্ণ, মানে কিছু ভালো ব্যাকটেরিয়া দিয়ে পরিপূর্ণ। আরও একটা টার্ম বলছি, গাট মাইক্রোবিওম ডিসবায়োসিস, অর্থাৎ আমাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া কমে যায়, খারাপ ব্যাকটেরিয়া বা প্যাথোজেন বেড়ে যায়, অর্থাৎ ইমব্যালেন্স। এবারে বলছি কিভাবে ট্রিগার করতে পারে, কিভাবে বাড়তে পারে এই সমস্যা। কিছু সার্টেন ফুডস আছে, যেমন দুধের প্রোডাক্ট এবং আটা, ময়দা, গ্লুটেন রয়েছে যার মধ্যে, এই সমস্ত খাবার খেলে বাড়তে পারে এই সমস্যা। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এটাও কিন্তু ট্রিগার করাতে পারে। অনেক সময় স্টুল টেস্ট, কোলোনোস্কোপি, আপার জিআই এন্ডোস্কোপি, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিস কনফার্ম হয়ে যাবে। এবারে এই আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন দাঁড়িয়ে আছে ইন্ডিভিজুয়ালাইজেশনের ওপর, মানে টু মেনস আর নট অ্যালাইক, দুটো মানুষ কিন্তু কখনোই একই রকমের হতে পারে না। আর আমরা হোমিওপ্যাথ ডাক্তাররা রোগ নয়, রোগীর চিকিৎসা করে থাকি। তাই সিমটম সিমিলারিটির ওপর ভিত্তি করে যে সমস্ত মেডিসিনগুলি বেশি ব্যবহৃত হয় সেগুলি হলো, নাম্বার 1 পোডোফাইলাম 200, নাম্বার 2 অ্যালো 30, নাম্বার 3 কার্বোভেজ 30, নাম্বার 4 নাক্স ভূমিকা 30, নাম্বার 5 কলোসিন্থ 30, নাম্বার 6 সালফার 200, নাম্বার 7 কুর্চি মাদার ইত্যাদি। এই সমস্ত মেডিসিনগুলি হলো এই রোগের ক্ষেত্রে একদম অব্যর্থ মেডিসিন। এই রোগের ট্রিটমেন্টের সাথে সাথে ম্যানেজমেন্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডায়েটের ক্ষেত্রে মানে খাদ্যাভ্যাসে একটা বিরাট পরিবর্তন আনতে হবে। কীরকমভাবে পরিবর্তন আনবো আমরা? নাম্বার 1
কম ফাইবার যুক্ত খাবার খেতে হবে। যাদের আইবিএস এর সমস্যা আছে বা যাদের ইরিটেবল বাউল সিনড্রোমের মতো সমস্যা আছে তাদের কম ফাইবার যুক্ত খাবার খেতে হবে। তার মধ্যে কি রয়েছে? ফল, শাকসবজি ইত্যাদি। নাম্বার 2, গ্লুটেন জাতীয় খাবার খাওয়া যাবে না। তার মধ্যে কি রয়েছে? আটা, ময়দা জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না একেবারেই। যার মধ্যে গ্লুটেন থাকবে সেই ধরনের খাবার একেবারেই খাওয়া যাবে না। নাম্বার 3 হচ্ছে দুধের প্রোডাক্ট খাওয়া যাবে না। এর পরবর্তীতে বলছি যে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। কিভাবে? যোগা, মেডিটেশন এবং রেগুলার এক্সারসাইজ। এছাড়া রয়েছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। এই সমস্ত কিছু যদি আপনারা ঠিকমতো মেনটেন করতে পারেন তবেই আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। যাদের আইবিএস এর মধ্যে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেই বলছি, এবং সবার ক্ষেত্রেই এ কথা কিন্তু প্রযোজ্য। শেষ করছি এই কথাটা বলে যে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং হোমিওপ্যাথির সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। কমেন্টের মাধ্যমে জানান যে এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন। নমস্কার।